রিঙ্কি মাইকি কত খারাপ দেখছো কি লেখছে কয় কি ইতি বলে বেড়াগুলোকে শুইয়া টাকা ইনকাম করে। মানে মানুষ কতটা নিচু নামলে কতটা খারাপ হইলে মানে এইসব কথাগুলো মানুষ বলতে পারে। ও নিজে শুইয়া টাকা কামাইতে বুঝছো এই লেগে এরকম থিঙ্কিং ওর বেশ্যা মাইকি একটা। সম্প্রতি ইউটিউবার রাকিব হাসানের স্ত্রী অন্তরা মিথিলাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ নিয়ে তোলপাড় নেট দুনিয়া। রাকিব হোসেন ও ইয়াসিনের মধ্যে সম্প্রতি এক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তারই জের ধরে অন্তরা মিথিলাকে উদ্দেশ্য করে গালাগালি করেন। রাকিব, অন্তরা, ইয়াসিন, মিথিলা এদের দ্বন্দ্ব দিনের পর দিন পেরেই চলেছে। সোশ্যাল মিডিয়ায় এখনো একে অপরকে ট্রোল করে আসছেন। অভিযোগের যেন শেষ হচ্ছে না। ইয়াসিন বলেন, আমার কাছে অন্তরার আরো কিছু গোপন রেকর্ড আছে, বাড়াবাড়ি করলে সে রেকর্ডগুলো আমি ছেড়ে দেব। কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। তারই জের ধরে অন্তরা অডিও ফাঁস করে দেয় ইয়াসিন। রেকর্ডিংকে ঘিরে তৈরি হচ্ছে নতুন করে আলোচনা সমালোচনা। অন্তরার মুখে এমন অকথ্য ভাষার গালাগালি শুনে তার ভক্তরাও তাকে নিন্দা জ্ঞাপন করেছেন। ইতিকে নিয়ে বাজে মন্তব্য করেছিল মিথিলা, তাই অন্তরা আবার মিথিলাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। ইয়াসিন হোসেন বলেছেন, অন্তরার একরকম রেকর্ডিং আমার কাছে আরো অনেক আছে, বাড়াবাড়ি করলে তা সোশ্যাল মিডিয়ায় আবারও ছাড়বেন। রাকিবের পরিবার মিথিলাকে মারার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইয়াসিন। এমন দ্বন্দ্বে অনুমান করা যায় তাদের মধ্যে আবারও বড় ধরনের একটা দ্বন্দ্ব হতে পারে, এমন ভবিষ্যৎ করেছেন নেটিজেনরা। রাকিব হোসেন ও অন্তরা বলেছেন, মিথিলা একটা নাটক করেছে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু মিথিলাকে হাসপাতালে নেওয়ার 2 ঘন্টা পরও অজ্ঞান অবস্থায় ছিলেন মিথিলা, এমনটাই জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম।